আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব গরুর মাংস। তো এই তো কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে এবার আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, লবণ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো অনেকে গরুর মাংস হাতে মেখেও চড়ায়, তো আমি এইভাবে রান্না করি। মশলাটা আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংস রান্না করি। তো এবার কষানো হয়ে আসলে মাংসটা দিয়ে দিলাম। তো এবার মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মশলার সাথে মাংসটা মেশানো হয়ে আসলে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো তো ঢাকনাটা উঠিয়ে এবার মাংস থেকে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এটা এখন ভালো করে একটু কষাতে হবে সময় নিয়ে। তো আলু ছাড়া তো মাংস রান্না হয় না আমার, বাচ্চারা যেহেতু আলু খায়। তো এখন আলু দিয়ে দেব। আলু দিয়ে এখন মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। আরও প্রায় 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে আসলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই তো প্রায় ঢাকনা উঠে প্রায় মাংস রান্না কমপ্লিট। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে নামিয়ে নেব। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো এই তো ফাইনাল লুক। রান্নাটা অনেক টেস্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হাফেজ।